শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমি বাংলাদেশের কতটা পাওয়ার নিয়ে চলি আমি নিজে জানি। তুমি আমারে মনে করো না যে আমি কম বড় খেলোয়াড়। আমাকে যদি ধরতে হয় তাহলে তোমার থেকে বড় খেলোয়াড় লাগবে। এভাবেই ফোনে পাওনাদারকে হুমকি ধমকি দিয়েছিলেন ভারতের বিএসএফ এর কাছে আটক বনানী থানার সাবেক ওসি শেখ সোহেল রানা। জানা যায় এই কর্মকর্তা গ্রাহকের 1100 কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত অতি আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের প্রধান সমন্বয়ক। একজন গ্রাহক ই অরেঞ্জ তার বিনিয়োগের টাকা চাইলে তাকে হুমকি দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেছিলেন তাকে ধরতে নাকি 1000 বছর লাগবে। ভারতে বিএসএফ এর কাছে সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটকের পর এই কর্মকর্তার অবৈধ উপায়ে অর্জিত বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসছে। গুলশানের শাহজাদপুরের সুব্যস্ত নজর ভ্যালির 3 নম্বর টাওয়ারে একটি ও গুলশান মডেল টাউনে একটি, নিকেতনের 2টি ফ্ল্যাট ও বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে একটি ফ্ল্যাট রয়েছে তার। গুলশানে একটি বাণিজ্যিক ভবনে 9 কোটি টাকায় স্পেস কিনেছেন। বসুন্ধরা ও পূর্বাচলে 2টি প্লট এবং গুলশানে ও উত্তরায় 3টি ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে। ঢাকার বাইরে নিজ জেলা গোপালগঞ্জ ও খাগড়াছড়িতেও জমি কিনেছেন বলে জানা গেছে। এছাড়া থাইল্যান্ডের পাতায় সুপার শপ আছে জমি ও ফ্ল্যাট। পর্তুগালের লিসবনে সুপার শপ, বার ও রেস্তোরাঁ, ফিলিপাইনের ম্যানিলায় বার এবং নেপালের কাঠমান্ডুতে বার ও ক্যাসিনো রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে শেখ সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়। পরদিন তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল, কিন্তু এর আগেই তিনি দেশ ছেড়ে পালান। সোহেল রানা হয়তো কোনো না কোনোভাবে গ্রেপ্তারের বিষয়টা টের পেয়েছিলেন, এজন্যই তিনি স্থলপথে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টা করছিলেন। ই অরেঞ্জ অর্থ আত্মসাৎ মামলায় তার বোন সোনিয়া মেহজাবিন ও ভগ্নিপতি মাসুকুর রহমান এখন কারাগারে। এদিকে তার চতুর্থ স্ত্রী নাজনীন নাহার বিথি পলাতক। প্রশ্ন হচ্ছে, কি করে একজন ওসি হয়ে সোহেল রানা 1000 কোটি টাকার পাহাড় বানালেন? 2003 সালে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন শেখ সোহেল রানা। বছর 4 আগে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। এর আগে তিনি দীর্ঘদিন গুলশান ও বাড্ডা থানার সাব ইন্সপেক্টর ছিলেন। শেখ সোহেল রানা 2010 থেকে 2015 সাল পর্যন্ত গুলশান থানার এসআই থাকাকালে কূটনৈতিক অঞ্চলের দায়িত্ব পালন করেছিলেন। তখন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সখ্যতাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন দেশে লোক পাঠান। এখান থেকে বেশ ভালো টাকা পয়সার মালিক বনে যান তিনি। এছাড়াও তার ভাষ্যমতে গুলশানে তিনি 12 বছর ধরে চাকরি করছেন। এক জায়গায় এতদিন চাকুরি করার কারণে নিজের অবৈধ নেটওয়ার্ক বিস্তারের বেশ ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। ভারতে আটকের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় 4টি ব্যাংক ডেবিট কার্ড, 20 মার্কিন ডলার, 15 ইউরো, বাংলাদেশি মোবাইল সিম সহ 2টি দামি মোবাইল ফোন এবং বেশ কিছু ওষুধ। প্রাথমিক জেরায় আটক সোহেল রানা জানান, গত 2রা সেপ্টেম্বর ঢাকা থেকে বাসে করে লালমনিরহাট জেলার পাটগ্রামে পৌঁছান। 3রা সেপ্টেম্বর দুপুর 12:30টা নাগাদ অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন। আর সীমান্ত অতিক্রম করতে বাবু নামে এক বাংলাদেশি দালালকে 10,000 টাকাও দেন সোহেল। আরও অনেক তথ্যই খোলাসা হবে, তবে তা সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার পর। হয়তো তখন আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানা যাবে।